মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার তিনি শপথের পরপরই তিনি জাতির সামনে বলেছেন যে আমরা সততা নিষ্ঠার সঙ্গে দেশ সেবা করতে চাই। আগে অনেকে মনে করতেন যে আমরা এদেশের মালিক, তারা মনে করতেন এবং তারা কখনো আমি আর আমার কথা বলতেন। আমরা এখন চাই যে হচ্ছে আমরা এবং আমাদের দেশ, আমাদের এই মন্ত্রণালয়ের মানুষের অনেক প্রত্যাশা ভূমি সেবায়, কিন্তু কখনোই বা কোনো অনুকূল ধারণা মানুষের ছিল না। আমরা চেষ্টা করছি আমাদের পুরো টিম ল্যান্ড মিনিস্ট্রি এবং সবকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়া। আমি জানি এই পথ অনেক কঠিন, কিন্তু আপনারাই হচ্ছেন আমাদের সর্বোচ্চ সাহায্যকারী। আপনারাই হচ্ছেন এই ভুলগুলি ধরে দেবেন এবং আপনারাই হচ্ছেন জাতির সর্বোচ্চ বিবেক এবং আপনারাই জাতিকে এগিয়ে নিয়ে যান। আমরা যারা রাজনীতি করি অনেক সময় কোনো না কোনোভাবে ভুল করতে যাওয়ার পথেও আপনারাই আমাদেরকে সচেতন করেন। আমি খুবই আনন্দ বোধ করি। তো আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের সিনিয়র সচিব সাহেব বলেছিলেন যে আগামীকালকে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বন সেবা মেলার উদ্বোধন করবেন সারা দেশব্যাপী, এটা একই সঙ্গে হবে এবং আমরা তাদেরকে আরও জনগণের তার যে সেবা আমরা যেন ঠিকমতো দিতে পারি, আমরা যেন ভুল না করি। আমাদের মধ্যে হয়তো বা নিচু লেভেলের অনেকেই বা আপনারা জানেন যে একটা পরিবর্তিত পরিস্থিতিতেও সারা দেশে কিছু কিছু যারা এই এই মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে এবং তাদের অতীতে অনেক সংযোগ ছিল বিভিন্ন ভূমিদস্যু এবং বিভিন্ন যারা হচ্ছে হচ্ছে আমাদের এই ব্যবস্থাপনায় গরিব জনসাধারণের উপরে প্রকৃত মালিকের কাছ থেকে মামলা মোকদ্দমার মধ্য দিয়ে লেনদেন করে তাদেরকে তাদের সেই প্রত্যাশা পূরণ না হওয়া। দাদা এই মামলা করছে কিন্তু নাতিতেও সেটা ফিরে পায় নাই, যে অনেক দেরি হয়, মামলার জটিলতা এবং আইনের বিষয় নিয়ে আমরা এটাকেও খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ আমরা খুব শর্ট করে নেব ভবিষ্যতে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা প্রোটেকশন দেবো যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় মানে কৃষি জমি তারা সেই সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে।